হ্যালো এভরিবডি, আমি শাইক পারভেজ। আর আজকের পর্বে আপনাদেরকে দেখাবো আমরা গুগল ড্রাইভে কিভাবে ফাইল সেভ করে রাখতে পারি। Whenever I hear that sound. তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে ক্লিক করব। যদি আপনার ব্রাউজারটি ক্রোম হয়ে থাকে তাহলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এরকম অনেকগুলো অপশন আসবে। দেখুন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। তো এর ভিতরে আমরা গুগল ড্রাইভ যেটা, এই যে এটা হচ্ছে আমাদের ড্রাইভ। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আপনার ড্রাইভ অপশনটি অর্থাৎ আপনার গুগল ড্রাইভটি চলে আসবে। তো দেখুন এরকম অপশন চলে আসবে। যদি আপনারা কোনো কিছু আপলোড করে না রাখেন তাহলে এখানে ফাঁকা চলে আসবে, অর্থাৎ কোনো কিছু থাকবে না। এখন আমি কিছু কিছু জিনিস আমার ড্রাইভে রেখেছি, যার কারণে এইভাবে করে দেখাচ্ছে। তো আপনারা যদি নতুন কোনো ফাইল আপলোড করতে চান, সাপোজ ধরুন যে আমি এখানে নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করলে আপনারা ইচ্ছা করলে যদি একটা নতুন ফোল্ডার তৈরি করে এখানে আপলোড করতে চান, সেক্ষেত্রে এখানে দেখুন একটি নিউ ফোল্ডার আসবে এবং এখানে আপনাকে ফোল্ডারের নামটি লিখে দিতে হবে। সাপোজ আপনি ধরুন যে এখানে আপনি কোনো ডকুমেন্ট রাখবেন। তো আমি এখানে দেখাচ্ছি। তো এইভাবে আপনি একটি ডকুমেন্ট নাম করে একটি ক্রিয়েট করে নিলেন। তাহলে দেখুন এখানে ডকুমেন্ট অপশনটি চলে আসছে। আপনি চাইলে এখানে আপনি মাউসের রাইট ক্লিক করে দেখুন এই অপশনগুলো পাবেন, যেটা আপনি শেয়ারও দিতে পারেন, শেয়ারেবল লিঙ্কও দিতে পারেন, মুভও করতে পারেন। তারপরে অ্যাড স্টার, এখানে আপনি কালার চেঞ্জ করে দিতে পারেন। সাপোজ আমি এখানে এই কালার দিলাম, দেখুন কালারটি চেঞ্জ হয়ে গেল। এছাড়াও আপনার এখানে রিনেম করা যাবে এবং ভিউ ডিটেল বা ডাউনলোড রিমুভ আপনি করতে পারবেন। তো এখন আমরা যেটা করব, আমরা ধরুন এটাদের ভিতরে ইন্টার করলাম অর্থাৎ ঢুকলাম আমরা। এখানে আমরা চাচ্ছি যে কোনো একটি নতুন জিনিস আপলোড করব। তো এটা আপলোড করতে গেলে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমরা নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর আমরা এখানে চাইলে ফাইল আপলোড করতে পারি। তো ফাইল আমরা আপলোড করে দিই। দেখুন আমি এখানে চলে গেলাম, আমি আমার ডকুমেন্টটি এখান থেকে আপলোড করব। সাপোজ আমি এখান থেকে আমি ধরুন এইটা আমি এখানে একটাই আপলোড করে দিচ্ছি আপাতত, যেটা আমি আপলোড করলাম। দেখুন এখানে আমাদের এখানে একটু সময় যাবে, লেস দেন এ মিনিট। আমরা এটা দেখি যে এটা আপলোড হচ্ছে। দেখুন এখানে এই অংশটি পুরোটা হলে তখনই এটা আপলোড হয়ে যাবে। আমরা এটার জন্য ওয়েট করি। তো দেখুন এটা আপলোড হয়ে গেল এবং দেখুন আপনার ফাইলটি এখানে চলে আসছে। তো এটা হলো আমাদের প্রথম কাজ, যদি আমরা এভাবে নিউ থেকে ফাইল সেভ আপলোড করি। আর একটা আছে ফোল্ডার আপলোড। আপনি যদি এরকম ফোল্ডার আপলোডে যান, ধরুন যে আপনি একটি ফোল্ডার পুরোটাই আপলোড করবেন এখানে, তখন আপনি যেই ফোল্ডারটি আপলোড করবেন সেই ফোল্ডারটি সিলেক্ট করে দিলে এটা আপলোড হয়ে যাবে। যদিও এটা সময় সাপেক্ষ ব্যাপার, তাই আমি এটা দেখাচ্ছি না। তবে আপনারা চাইলে যদি ধরেন যে আপনি এটাই একটা ফোল্ডার এরকম আপলোড করবেন, অর্থাৎ এই ফোল্ডারের ভিতরে যা যা আছে সবগুলোই কিন্তু আপলোড হয়ে যাবে। আপনি যদি এইভাবে সিলেক্ট করে নিয়ে ওকে চাপ প্রেস করেন তাহলেই কিন্তু এটা আপনার এখানে আপলোড হয়ে যাবে। তো এটাই হচ্ছে বিষয়। আপনারা চাইলে গুগল ড্রাইভে আপনাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো এইভাবে করে সেভ করে রাখতে পারেন। এই ক্ষেত্রে যেটা হতে পারে যে ধরুন আপনার কোনো কারণে আপনার হার্ড ডিস্ক ক্র্যাশ করলো, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু পরবর্তীতে আপনার ব্যাকআপ হিসেবে এই সফটওয়্যারগুলো বা আপনি যে কোনো ডকুমেন্ট রাখলে সেইগুলো আপনি পেয়ে যাবেন। এছাড়া তো আমাদের জিমেইল আছেই, সেখানেও আপনারা সেভ করতে পারেন, আবার গুগল ড্রাইভেও সেভ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আমার টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার টিউটোরিয়ালগুলো অবশ্যই আপনারা শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।